দর্শক আমন্ত্রণ এই ধরা আইডেসকে শুরুতেই জানিয়ে দিব শিরোনাম। ইসরায়েলে আগাম হামলার হুমকি দিল ইরান। ইয়েমেনের যুদ্ধের ভিতর নতুন যুদ্ধ, আবুধাবি ও রিয়াদে উত্তেজনা। দুর্নীতির অভিযোগে মালয়েশিয়ার সাবেক সেনাপ্রধান ও স্ত্রীসহ আটক ৫। উদ্ধারের ১৭ দিনেই মাল্টা থেকে দেশে ফিরছে ৪৪ বাংলাদেশি। অনির্দিষ্টকালের জন্য স্থগিত থালাপতি বিজয়ের শেষ সিনেমা। দর্শক, এতক্ষণ আপনারা শুনছিলেন সংবাদ শিরোনাম। এবার শুরু করছি বিস্তারিত সংবাদ। শত্রুদের উপর আগাম হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। স্থানীয় সময় মঙ্গলবার ৬ জানুয়ারি এক বিবৃতিতে এই সতর্কতা বার্তা দিয়েছে ইরানের ডিফেন্স কাউন্সিল। গত বছর ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধের পর প্রতিরক্ষামূলক কৌশল পরিচালনার জন্য গঠিত হয় ইরানিয়ান ডিফেন্স কাউন্সিল। বিবৃতিতে কাউন্সিল জানায়, ইরানের অভ্যন্তরীণ বিষয়ে কোনো ধরনের হস্তক্ষেপ বা দেশটিতে অস্থিরতা তৈরির চেষ্টা করা হলে তার দাঁতভাঙা জবাব দেওয়া হবে। আক্রান্ত হওয়ার পর শুধু পাল্টা জবাব দেওয়ার মধ্যেই তারা নিজেদের সীমাবদ্ধ রাখবেন না, বরং নিজেদের নিরাপত্তা রক্ষায় যে কোনো দৃশ্যমান হুমকির লক্ষণ বিবেচনায় নিয়ে তারা পদক্ষেপ নেবে। বিবৃতিতে আরও বলা হয়, ইরানের নিরাপত্তা, স্বাধীনতা ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষা তাদের কাছে একটি লাল রেখা। যে কোনো আগ্রাসন বা শত্রুতামূলক আচরণ করলে পাল্টা জবাব হবে সমানুপাতিক, দৃঢ় ও চূড়ান্ত। ইরানের অভ্যন্তরে মুদ্রাস্ফীতি ও মুদ্রার মানের চরম পতনের কারণে দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। সেই বিক্ষোভ নিয়ন্ত্রণে যখন দেশটির নিরাপত্তা বাহিনী হিমশিম খাচ্ছে, ঠিক তখনই এই বিবৃতি জারি করা হলো। যদিও বিবৃতিতে নির্দিষ্ট কোনো দেশের নাম উল্লেখ করা হয়নি। ২০১৪ সালে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের হাতে সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর ইয়েমেনের ভেতরে বিধ্বংসী যুদ্ধ শুরু হয়েছে। এর ফলশ্রুতিতে সৌদি নেতৃত্বাধীন সামরিক হস্তক্ষেপও শুরু হয়। বর্তমানে সেই সংঘাতের মধ্যে নতুন এক সংঘাত তৈরি হচ্ছে, যেখানে সরকারের ছাতার নিচে থাকা প্রতিদ্বন্দ্বী সশস্ত্র গোষ্ঠীগুলো আলাদা আলাদা সমর্থন পাচ্ছে সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের। সৌদি আরব জাতীয় নিরাপত্তার সতর্কতা হিসেবে আবুধাবির পদক্ষেপকে বিপজ্জনক বলে আখ্যায়িত করেছে। এই বিবাদ ইতিমধ্যে ফাটল ধরতে শুরু করেছে সরকারে। এটি হুতিদের সঙ্গে চলমান শান্তি আলোচনা সমূহকেও বিপদে ফেলতে পারে, যেখানে ২০২২ সাল থেকে কার্যকর জাতিসংঘ সমর্থিত যুদ্ধবিরতিও অন্তর্ভুক্ত। মাসের শুরুতে সংযুক্ত আরব আমিরাত সমর্থিত বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী আঞ্চলিক সরকারের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল (এসটিসি) হাজরামাউত প্রদেশের অধিকাংশ অংশ এবং মাহরা অঞ্চলের বিস্তীর্ণ এলাকা দখল করে নেয়। সৌদি সরকার পাল্টা জবাব দিতে এক অস্ত্র চালানে হামলা চালায়, যা আমিরাত থেকে বিচ্ছিন্নতাবাদীদের পাঠানো বলে অভিযোগ করা হয়েছে। তবে আমিরাত এই অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি যে তারা ইয়েমেনে নিজেদের বাহিনীর জন্য যানবাহন পাঠাচ্ছে। এই উত্তেজনার পর রিয়াদ হাজরামাউত ও মাহরা থেকে সরে যাওয়ার আহ্বান জানায়। এক ইয়েমেনি সামরিক কর্মকর্তা জানিয়েছেন, সৌদি সমর্থিত যোদ্ধাদের একটি বড় বাহিনী সৌদি সীমান্তের কাছে অবস্থান করছে, যদিও তাদের অগ্রিম পদক্ষেপের নির্দেশ এখনও আসেনি। সামরিক সরঞ্জাম ক্রয় চুক্তিতে বড় ধরনের দুর্নীতির অভিযোগে মালয়েশিয়ার সাবেক সেনাপ্রধান জেনারেল মোহাম্মদ হাফিজউদ্দিন জান্তানকে আটক করেছে দেশটির দুর্নীতি দমন কমিশন (এমএসিসি). অভিযানে তার ২ স্ত্রী সহ আরও ৪ জনকে হেফাজতে নেওয়া হয়েছে। বুধবার ৭ জানুয়ারি দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদের পর তাদের আটক করা হয় বলে নিশ্চিত করেছে মালয়েশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা। দুর্নীতি দমন কমিশনের প্রধান কমিশনার আজম বাকি জানিয়েছেন, সুনির্দিষ্ট তদন্তের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন নগদ ২৪ লাখ মালয়েশিয়ান রিঙ্গিত জব্দ করা হয়েছে। এই বিপুল পরিমাণ অর্থ এক স্থান থেকে অন্য স্থানে সরিয়ে নেয়ার চেষ্টাকালে একজনকে হাতে নাতে আটক করে সংস্থাটি।
তদন্তের অংশ হিসেবে সংশ্লিষ্ট একটি সন্দেহভাজন চক্র এবং তাদের পরিবারের সদস্যদের অন্তত 6টি ব্যাংক অ্যাকাউন্ট ইতোমধ্যে ফ্রিজ করা হয়েছে। গত ডিসেম্বর মাসের শেষ দিকে সামরিক সরঞ্জাম কেনাকাটায় এই দুর্নীতির অভিযোগ সামনে আসে। অভিযোগের গুরুত্ব বিবেচনা করে সে সময় জেনারেল মোহাম্মদ হাফিজউদ্দিন জান্তানকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছিল। ভূমধ্যসাগর থেকে উদ্ধারের মাত্র 17 দিনের মধ্যেই 48 অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে দ্বীপরাষ্ট্র মাল্টা। এত দ্রুত সময়ে অভিবাসীদের ফেরত পাঠানো একটি নজিরবিহীন ঘটনা। মাল্টার সংবাদ মাধ্যম মাল্টা ইন্ডিপেন্ডেন্ট জানিয়েছে, 28 ডিসেম্বর রাতে মাল্টা কর্তৃপক্ষ 44 জন অভিবাসীকে তাদের নিজ দেশে ফেরত পাঠিয়েছে। কিন্তু এসব অভিবাসীর জাতীয়তা বা তাদের কোন দেশে ফেরত পাঠানো হয়েছে তা প্রকাশ করেনি কর্তৃপক্ষ। তবে প্রতিবেদনে বলা হয়েছে, ফেরত পাঠানো এসব অভিবাসীদের গত 12 ডিসেম্বর ভূমধ্যসাগরে ডুবে যাওয়া একটি নৌকা থেকে উদ্ধার করা হয়েছিল। গত 12 ডিসেম্বর ভূমধ্যসাগরে মাল্টার উপকূলে অভিবাসীবাহী একটি নৌকা ডুবে গেলে 59 বাংলাদেশি সহ মোট 61 জন অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করে মাল্টায় আনা হয়। অভিবাসীদের উদ্ধার করেন আর্মড ফোর্স অফ মাল্টা বা মাল্টার সশস্ত্র বাহিনীর একটি দল। দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় সুপারস্টার থালাপতি বিজয় ইতোমধ্যে সিনেমা ছাড়ার ঘোষণা দিয়েছেন। 2024 সালে নিজের রাজনৈতিক দল তামিলাগা ভেট্রি কাঝাগমের প্রতিষ্ঠা করেছেন তিনি। এখন পুরো দস্তুর রাজনৈতিক অভিনেতা। আগামী তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনেও লড়বেন এ রাজনৈতিক। তাই অভিনয় ছেড়ে এখন শুধু রাজনীতিতেই মন দিতে চান বিজয়। ইতোমধ্যে কংগ্রেসের সঙ্গে জোট নিয়ে কথা চলছে তার। অভিনেতা সবুজ সংকেত দিলেই আনুষ্ঠানিক ঘোষণা আসবে। সামনেই তামিলনাড়ুর বিধানসভার ভোট। এখন শুধু মন দিয়ে রাজনীতি করতে চান তিনি। তাই অভিনয় জীবনকে আলবিদা বলে দিয়েছেন অভিনেতা। সেই দিক থেকে দেখলে জন নয়াগন তার শেষ ছবি। রাজনীতিতে যোগ দেওয়ার পর আর কোনো সিনেমায় অভিনয় করেননি তিনি। এটি ছিল বিজয়ের শেষ সিনেমা। আগামীকাল শুক্রবার 9 জানুয়ারি মুক্তি পাওয়ার কথা ছিল জন নয়াগন সিনেমাটি। বিজয়ের শেষ সিনেমা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন তার ভক্ত অনুরাগীরা। কিন্তু বুধবার সার্টিফিকেশন সংক্রান্ত জটিলতায় অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে যায় এইচ বিনোদ পরিচালিত জন নয়াগনের মুক্তি। হতাশ তার ভক্ত অনুরাগীরা। কামরুল ইসলাম, এই ধরা, ইন্টারন্যাশনাল ডেস্ক।